আজ সুইজারল্যান্ডে শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি আলোচনা। এমন এক সময় এই বৈঠক শুরু হচ্ছে যখন হরমুজ প্রণালী আবারও বন্ধ করে দিয়েছে ইরান। দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলার জবাবে এই পদক্ষেপ নিয়েছে ইরানের আইআরজিসি। যদিও সুইজারল্যান্ড রওনা হবার আগে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স বলেছেন, ধীরে হলেও লেবানন পরিস্থিতির উন্নতি হচ্ছে। বৈঠকে যোগ দিতে ইরান ও পাকিস্তানের প্রতিনিধিরাও সুইজারল্যান্ডে পৌঁছেছেন। প্রাথমিক সমঝোতা স্মারক সইয়ের পর এবার ইরান যুক্তরাষ্ট্রের মুখোমুখি আলোচনা। সুইজারল্যান্ডের বুর্গেনস্টক রিসোর্ট এলাকায় নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা, বসেছে নিরাপত্তা চৌকি, বাড়ানো হয়েছে পুলিশের টহল। আলোচনায় যোগ দিতে এরই মধ্যে সুইজারল্যান্ড পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ব্যাপক নিরাপত্তার মধ্যেই তাকে বহনকারী কনভয়টি রিসোর্টে পৌঁছায়। এমন এক সময় আলোচনায় বসছে দুই প্রতিপক্ষ যখন ইরান যুক্তরাষ্ট্রের চুক্তি ভেস্তে দিতে মরিয়া ইসরায়েল। লেবাননে হামলার মাত্রা বাড়িয়েছে দখলদার দেশটি। প্রতিক্রিয়ায় আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। তবে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ছাড়ার আগে ভ্যান্স আশাবাদ প্রকাশ করেন পরিস্থিতির উন্নতি হবে। লেবাননের পরিস্থিতির দিকে আমাদের সক্রিয় পর্যবেক্ষণ রয়েছে। সেখানে পরিস্থিতি উন্নতি হচ্ছে, ধীর গতিতে হলেও স্থিতিশীল হচ্ছে। আমি মনে করি আমাদের দেখতে হবে যাতে ইসরায়েল ও লেবানন দুপক্ষই নিরাপদ ও সুরক্ষিত থাকে। বড় সমস্যা হলো কেউ একজন গুলি করে, তারপর আরেকজন জবাব দেয়। সুইজারল্যান্ড পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বৈঠক করেছেন সুইস পররাষ্ট্রমন্ত্রী ইগনাজিও ক্যাসিসের সঙ্গে। এ সময় ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফও উপস্থিত ছিলেন। বৈঠকে যোগ দিচ্ছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের উপসচিব আলী বাঘেরি কানি। সুইজারল্যান্ডে রওনা হবার আগে তিনি জানান, ইরানের অধিকার প্রতিষ্ঠাই তাদের মূল লক্ষ্য। আমাদের জন্য প্রধান বিষয় হলো অধিকার রক্ষায় প্রতিরোধ। তাই যে কোনো কিছু যা আমাদের জনগণের অধিকারের লঙ্ঘন ঘটাতে চায় তার বিরুদ্ধে আমাদের দৃঢ়তা ও শক্তির সঙ্গে মোকাবিলা করতে হবে। একই সঙ্গে আমাদের শত্রুদের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াতে হবে। সুইজারল্যান্ডের এই আলোচনার জন্য 60 দিনের একটি যুদ্ধবিরতিতে সম্মত হয় ইরান, যাতে ইরানের পারমাণবিক কর্মসূচি সহ বিরোধপূর্ণ বাকি ইস্যুগুলোর সমঝোতা হবার কথা ছিল। কিন্তু সবকিছু ছাপিয়ে লেবাননের যুদ্ধ বন্ধ করাই হয়ে উঠেছে আলোচনার অন্যতম এজেন্ডা। কারণ ইরান সাফ জানিয়ে দিয়েছে, লেবাননে হামলা না থামলে ভেস্তে যাবে সমঝোতা, বন্ধ থাকবে হরমুজ। ইফাতিরা, স্টার নিউজ।